সৌদি আরবের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে নাটকীয় একটি ঘটনা হচ্ছে 1979 সালে পবিত্র মক্কা নগরীতে কট্টরপন্থী সুন্নিদের অবরোধ। ইসলামের পবিত্রতম স্থান কাবা এবং একে ঘিরে তৈরি মসজিদ আল হারাম বা হারাম শরীফ অবরোধ করেছিল একটি সালাফিপন্থী গোষ্ঠী। তাদের দখল থেকে মক্কা মুক্ত করতে যে তীব্র লড়াই চলে তাতে নিহত হয় শত শত মানুষ। সেই ঘটনা নিয়ে ইতিহাসের সাক্ষীর এবারের পর্ব। 1979 সালের 20 নভেম্বর ইসলামী বর্ষপঞ্জিতে এই দিনটির একটা প্রতীকী তাৎপর্য রয়েছে। একটা নতুন শতাব্দীর শুরু সেদিন। হিজরি 1400 সালের প্রথম দিন পবিত্র মক্কা নগরীর মসজিদ আল হারাম বা হারাম শরীফ সেদিন হাজার হাজার মানুষে পরিপূর্ণ। সারা পৃথিবী থেকে আসা মুসলিমরা সেদিন ফজরের নামাজে যোগ দেওয়ার অপেক্ষায়। মসজিদটি তৈরি করা হয়েছে চতুষ্কোণ কাবাকে ঘিরে। এটি হচ্ছে ইসলামের পবিত্রতম স্থান। ফজরের নামাজ মাত্র শেষ হতে চলেছে, হঠাৎ সাদা কাপড় পরা প্রায় 100 লোকজন অস্ত্র হাতে বেরিয়ে এলো নামাজিদের মধ্য থেকে। এই অস্ত্র তারা আগে সেখানে পাচার করে নিয়ে এসেছিল। কয়েকজন অস্ত্রধারী গিয়ে অবস্থান নিল ইমামের চারপাশে। ইমাম যখন তার নামাজ শেষ করলেন, অস্ত্রধারীরা মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নিল। তারপর তারা মাইকে এমন এক ঘোষণা দিল যা শুনে হতবাক হয়ে গেল সবাই। অস্ত্রধারীর একজন মাইকে বলছিল, আমরা আজ ইমাম মাহাদির আবির্ভাব ঘোষণা করছি। তিনি বিশ্বে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করবেন। যে বিশ্ব এখন অন্যায়, অত্যাচার এবং অশান্তিতে ভরে গেছে। ইসলামী বিশ্বাস অনুযায়ী ইমাম মাহাদি বিশ্বে আবির্ভূত হবেন ইসলামকে পুনরুদ্ধার করতে। কিয়ামতের আগে দাজ্জালের শাসনকে উৎখাত করে ইমাম মাহাদি বিশ্বে ইসলামকে পুনঃপ্রতিষ্ঠা করবেন। কিয়ামতের পূর্বে বিশ্ব ধ্বংস হওয়ার আগে ঘটবে এই ঘটনা। সেদিন মক্কায় এই ঘোষণা যারা শুনিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন একজন মাদ্রাসা ছাত্র, যিনি মাত্রই তার হজ শেষ করেছেন। আমরা খুব অবাক হয়েছিলাম যখন নামাজের পরপরই কিছু লোক হারাম শরীফে মানুষের উদ্দেশ্যে কথা বলার জন্য মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিল। তারা বলেছিল মাহাদি পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। খুব স্বাভাবিকভাবেই মানুষ খুশি হয়েছিল যে যিনি পৃথিবীকে বাঁচাবেন সেই ত্রাতা তিনি আত্মপ্রকাশ করেছেন। মানুষ ছিল খুবই উৎফুল্ল। তারা জোরে আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছিল। যে সশস্ত্র গ্রুপটি সেদিন কাবা এবং হারাম শরীফের নিয়ন্ত্রণ নিয়েছিল তারা ছিল সালাফিপন্থী একটি কট্টর সুন্নি গোষ্ঠী। তাদের নেতা ছিলেন এক বেদুইন, জোহাইমান আল ওয়াতাইবি। মসজিদের মাইকে জোহাইমান আল ওয়াতাইবি ঘোষণা দিলেন ইমাম মাহদি সেখানে তাদের মাঝে আছেন। তার এই ঘোষণার পর সশস্ত্র গ্রুপটির মধ্য থেকে একজন সামনে এগিয়ে এলেন। তিনি জোহাইমানের সম্পর্কিত ভাই। তার নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি। জোহাইমানি দাবি করলেন এই মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি হচ্ছেন ইমাম মাহাদি, যিনি আসবেন বলে ইসলামে আগেই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। তারপর জোহাইমান সামনে এগিয়ে আসলো এবং ইমাম মাহাদির প্রতি তার অনুগত্য ঘোষণা করল। সে লোকজনকে বিশ্বাস করাতে সক্ষম হলো যে ইনি হচ্ছেন মাহদি। তখন সবাই মাহাদির সামনে ঝাঁপিয়ে পড়ে তাদের অনুগত্য প্রকাশ করতে শুরু করলো। সেদিন ঘটনার সময় মসজিদের ঠিক বাইরে ছিলেন আরেক মাদ্রাসা ছাত্র আব্দুল মোনায়েম সুলতান। কি ঘটেছে তা জানতে তিনি মসজিদের ভেতরে ঢুকলেন। হারাম শরীফের ভেতর সশস্ত্র লোকজন দেখে লোকজন খুব অবাক হয়ে গেল। সেখানে এরকম দৃশ্য দেখতে তারা অভ্যস্ত নয়। কোনো সন্দেহ নেই যে এই দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল। এটা ছিল খুবই আপত্তিকর একটা ঘটনা। বিদ্রোহীদের নেতা জোহাইমান পবিত্র কাবাকে ঘিরে একটি অবরোধ তৈরির নির্দেশ দিলেন। মসজিদের মিনারগুলিতে জোহাইমান বন্দুকধারীদের অবস্থান নেওয়ার নির্দেশ দিলেন, যাতে কেউ হামলা করলে তাদের প্রতিরোধ করা যায়। সৌদি পুলিশ বাহিনীর একটি দল প্রথম এগিয়ে এলো কি ঘটছে দেখতে। বন্দুকধারীদের দৃষ্টিতে সৌদি শাসক গোষ্ঠী হচ্ছে দুর্নীতিগ্রস্ত, নৈতিকভাবে দেউলিয়া এবং পাশ্চাত্য দ্বারা কলুষিত। কাজেই সৌদি পুলিশকে দেখা মাত্র তারা গুলি চালাতে শুরু করলো। অনেকেই নিহত হলো। শুরু হলো কাবা এবং হারাম শরীফকে ঘিরে অবরোধ। মার্ক হেমলি তখন সৌদি আরবের মার্কিন দূতাবাসে একজন পলিটিক্যাল অফিসার হিসেবে কাজ করে। তার দফতর ছিল জোদ্দায়। ঘটনার পরই সৌদি আরবের সরকার এই খবর প্রচারের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা জারি করলেন। খুব কম লোকই জানত কারা কি কারণে মসজিদ দখল করছে।
একজন মার্কিন হেলিকপ্টার পাইলটের কাছ থেকে ঘটনার প্রতি মুহূর্তের বিবরণ পাচ্ছিলেন হেমলি। হেলিকপ্টারটি মক্কার আকাশে চক্কর দিচ্ছিল। এতে ছিল সৌদি নিরাপত্তা বাহিনীর কয়েকজন কর্মকর্তা। যে বন্দুকধারীরা গুলি করছিল তাদের হাতে খুবই ভালো অস্ত্র ছিল, বেশ ভালো ক্যালিবারের বন্দুক। তারা বেশ কিছু লোককে গুলি করে মেরে ফেলতে সক্ষম হয়। বন্দুকধারীদের মোকাবেলায় প্রথম চেষ্টাটা ছিল খুবই কাঁচা। অল্প সংখ্যক ন্যাশনাল গার্ড এবং সামরিক বাহিনীর সদস্য প্রথম সেখানে গিয়েছিলেন। তারা বেশ সাহসী প্রচেষ্টা চালায়, কিন্তু তাদের সাথে সাথেই গুলি করে মেরে ফেলা হয়। সৌদি সরকার এরপর সেখানে হাজার হাজার সৈন্য এবং কমান্ডো পাঠায়। মসজিদ পুনর্দখলের জন্য পাঠানো হয় সাজোয়া যান। মক্কার আকাশে উড়তে থাকে যুদ্ধ বিমান। কাবা এবং হারাম শরীফের ভেতরে সামরিক অভিযান চালানোর জন্য সৌদি রাজপরিবার দেশটির ধর্মীয় নেতাদের কাছে অনুমতি চাইলেন। পরবর্তী কয়েকদিনে সেখানে তীব্র লড়াই শুরু হলো। সৌদি সরকারি বাহিনী একের পর এক হামলা চালাতে লাগলো। মসজিদের একটি অংশ বেশ ক্ষতিগ্রস্ত হলো। আব্দুল মোনাইম সুলতান বর্ণনা দিচ্ছিলেন সেই লড়াইয়ের। সারা রাত ধরে গোলাগুলি আর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। পরদিন ভোর পর্যন্ত এভাবে গোলাগুলি চলল। হারাম শরীফের মিনার লক্ষ্য করে গোলা ছোড়ার দৃশ্য আমি দেখেছি। মক্কার আকাশে সার্বক্ষণিকভাবে হেলিকপ্টার চক্কর দিতে দেখছি। মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি এই লড়াইয়ের পুরোভাবে ছিলেন। নিজের চোখে তা দেখেছেন আব্দুল মোতাইম সুলতান। আমি মোহাম্মদ বিন আব্দুল আল কাহতানিকে দৌড়াদৌড়ি করে নিহত সেনাদের অস্ত্র কুড়িয়ে নিতে দেখেছি। এসব অস্ত্র তিনি তাদের হাতে তুলে দিচ্ছিলেন, যারা তাদের অস্ত্র হারিয়েছে বা যাদের গুলি ফুরিয়ে গেছে। দ্বিতীয় দিন আমি তার চোখের নিচে দুটি ছোট আঘাতের চিহ্ন দেখলাম। তার পরনের জব্বায় গুলি লেগে যেন ছিদ্র হয়ে গিয়েছিল। তার বিশ্বাস ছিল তিনি নিজেকে যে কোনো বিপদের সামনে দাঁড় করাতে পারেন, কারণ তিনি নাকি অমর, কারণ তিনি হচ্ছেন মাহদী। আব্দুল মান্নান সুলতান সেই লড়াইয়ের মধ্যে বিদ্রোহীদের নেতা জোহাইমানকেও কাছ থেকে দেখার সুযোগ পান। আত্মরক্ষার জন্য আমরা কাবার পেছনে গিয়ে আশ্রয় নিলাম, কারণ ওই জায়গাটা অনেক বেশি নিরাপত্তা ছিল। তিনি সেখানে বড়জোর আধ ঘন্টা বা 45 মিনিটের মতো ঘুমালেন। তার মাথা ছিল আমার পায়ের উপর। তার স্ত্রী পাশে দাঁড়িয়েছিলেন। তার স্ত্রী সারাক্ষণই পাশে ছিলেন, এক মুহূর্তের জন্য তাকে ছেড়ে যাননি। কিন্তু লড়াই যখন তীব্র হয়ে উঠেছিল তখন গোলাগুলির প্রচণ্ড শব্দে তিনি জেগে উঠলেন। তাকে ডাকছিল তার সহযোদ্ধারা। তিনি অস্ত্র নিয়ে তাদের দিকে এগিয়ে গেলেন। সৌদিরা এর মধ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছিল মসজিদ পুনর্দখলের, বলছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তা মার্ক হেমলি। সৌদি বাহিনীর কিছু এপিসি মূল মসজিদ চত্বরে ঢুকে পড়ার চেষ্টা করছিল। তারা ঢুকতেও পেরেছিল, কিন্তু জোহাইমানের লোকজন বেশ ভালো কৌশল নিয়েছিল। তাদের কাছে মোলোটভ ককটেল ছিল। তারা মোলোটভ ককটেল ছুঁড়ে মারে এই এপিসির ওপর। শেষ পর্যন্ত সৌদি বাহিনীর সজোয়া গাড়ি মসজিদ চত্বরে ঢুকলো। তারা মসজিদের দ্বিতীয় তলার গ্যালারিগুলোর নিয়ন্ত্রণ নিল। বেশিরভাগ বন্দুকধারী জঙ্গি তখন মসজিদের ভূগর্ভের করিডোর গিয়ে আশ্রয় নিল। সেই অন্ধকার জায়গা থেকে তারা পরবর্তী কয়েকদিন ধরে লড়াই করে গেল। লড়াই আরও তীব্র হয়ে উঠল। সৌদি সরকারি বাহিনী তীব্র গোলাবর্ষণ শুরু করলো। এই প্রচণ্ড গুলির মুখে সবাই ভূগর্ভস্থ কামরায় গিয়ে আশ্রয় নিতে বাধ্য হলো। কিন্তু তারপরেই খবর আসলো এই কথিত ইমাম মাহদী নিজেই গুলিবিদ্ধ এবং মারাত্মকভাবে আহত হয়েছে। অথচ তিনি যদি সত্যি মাহদী হন, এমনটি হওয়া অসম্ভব। সেই সময়ের ঘটনার বর্ণনা দিচ্ছিলেন আব্দুল মোনাইম সুলতান। মোহাম্মদ বিন আবদুল্লাহ তখন দ্বিতীয় তলায়। যখন তার গায়ে গুলি লাগে তখন লোকজন চিৎকার করে বলতে থাকে, ইমাম মাহদী আহত হয়েছেন, ইমাম মাহদী আহত হয়েছেন। কেউ কেউ তার দিকে দৌড়ে যাবার চেষ্টা করে তাকে উদ্ধারের জন্য, কিন্তু প্রচণ্ড গোলাগুলির জন্য কেউ আগাতে পারে না। ফলে বাধ্য হয়ে তাদের পিছু হটতে হয়। কিছু লোক নিচে যায় জোহাইমানকে দেখতে। আমি তাকে জানালাম ইমাম মাহদী গুলিবিদ্ধ হয়েছেন, কিন্তু জোহাইমান সবাইকে বলেন, লোকের কথা বিশ্বাস করো না, ওরা আসলে দল ত্যাগে বিশ্বাসঘাতক। মক্কাকে ঘিরে এই অবরোধের অবসানের জন্য সৌদিরা তখন ফরাসি সামরিক অধিনায়কদের সঙ্গে সলাপরামর্শ শুরু করলো। ফরাসি বিশেষ বাহিনীর এই অধিনায়কদের গোপনে সৌদি আরবে পাঠানো হয়। তারা পরামর্শ এবং অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছিল। এরা মসজিদের ভূগর্ভে যেখানে জঙ্গিরা লুকিয়ে আছে সেখানে বিপুল পরিমাণ সিএস গ্যাস ছাড়ার পরামর্শ দিল। আব্দুল মোনাইম সুলতান নিজেও তখন সেই গ্যাস হামলার শিকার হন।
সেখানে বাতাসে তীব্র কটু গন্ধ পাচ্ছিলাম আমরা। সেখানে থাকাটা খুবই কঠিন হয়ে যাচ্ছিল। হয়তো পোড়া টায়ারের গন্ধ কিংবা যারা মারা গেছে তাদের দেহের পচা গন্ধ ভাসছিল সেখানে। সেই সঙ্গে সেখানে ঘুটঘুটে অন্ধকার। আমরা বুঝতে পারছিলাম আমরা মৃত্যুর দুয়ারে পৌঁছেছি। গ্যাসে আমাদের শ্বাসরুদ্ধ হয়ে আসছিল। আমি জানি না কিভাবে আমি সেখান থেকে বেঁচে গেলাম। শেষ পর্যন্ত যে জঙ্গিরা বেঁচে ছিল তারা আত্মসমর্পণ করলো। এই অবরোধ চলেছিল 2 সপ্তাহ ধরে। পরে জঙ্গিদের নেতা জোহাইমান সহ 63 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, অন্যদের জেল হয়। সৌদি কর্তৃপক্ষ নিহত তথাকথিত ইমাম মাহদি লাশের একটি ছবি প্রকাশ করে। শত শত মানুষ ওই যুদ্ধে নিহত হয়েছিল, আহত হয়েছিল প্রায় 1000। হারাম শরীফের বড় একটি অংশ এতে ক্ষতিগ্রস্ত হয়, তবে পবিত্রতম অংশ কাবা অক্ষত ছিল। লড়াইয়ের পর মসজিদের অবস্থা দেখে আমার মন খারাপ হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছিল যেন আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ইসলামের এই পবিত্রতম মসজিদে কেমন করে এটা ঘটতে পারলো? এরকম একটা মসজিদকে কিভাবে তারা যুদ্ধক্ষেত্র পরিণত করতে পারলো? আর সবচেয়ে বেশি যেটা খারাপ লাগছিল যে মসজিদে এত লোক আসতো, সেটা এখন একেবারে ফাঁকা। এই ঘটনার পর সৌদি রাজপরিবার অতিমাত্রায় কট্টর রক্ষণশীল ইসলামের দিকে ঝুঁকে পড়ে। তারা সব ধরনের সংস্কার বন্ধ করে দেয়, জিহাদে উৎসাহ যোগাতে শুরু করে। মক্কার উপর এই দুঃসাহসিক হামলা পরবর্তী বছরগুলোতে ওয়াহাবি জঙ্গিদের নতুন প্রজন্মকে আরও অনেক নতুন হামলায় অনুপ্রাণিত করেছিল।